আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অপরিকল্পিতভাবে জমিতে সার প্রয়োগের কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ, কমছে ফসল উৎপাদন। প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে সরকারকে। বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে মাটি তার ফসল উৎপাদনের ক্ষমতা হারাবে। সম্প্রতি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীদের গবেষণায় এই চিত্র উঠে এসেছে। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। অপরিকল্পিত ও নিয়ম বহির্ভূতভাবে সার ও কীটনাশক প্রয়োগের কারণে বছরে লোকসান হচ্ছে প্রায় 20,000 কোটি টাকা। মাত্রাতিরিক্ত বালাইনাশক প্রয়োগে ফসল উৎপাদনও কমছে। সম্প্রতি টাঙ্গাইলের বিভিন্ন এলাকার কয়েকজন কৃষক মাটির গুণাগুণ পরীক্ষা করে ফসল উৎপাদন শুরু করেছেন। ভালো ফলনও পেয়েছেন তারা। আমি 30% জায়গা আবাদ করছি। আমার জমিতে আগের তুলনায় এই বছর সারের কম খরচ হয়েছে এবং ফলন বৃদ্ধি হয়েছে। মাটি পরীক্ষা করার আগে যে ফসল আমরা উৎপাদন করতাম দেখা যায় আমাদের খরচটা অনেক বেশি হইতো, আর মাটি পরীক্ষা করার পরে আমরা যে ফসলটা উৎপাদন করলাম তাতে দেখা যায় খরচ অনেক কম লাগে। মাটির গুণাগুণ পরীক্ষা করতে জেলা সদরে যাওয়া কৃষকের জন্য কষ্টকর। উপজেলা পর্যায়ে বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাটির গুণাগুণ পরীক্ষা করার দাবি জানিয়েছেন কৃষক। এতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফসল আবাদ করা সম্ভব হবে। নিয়ম মোতাবেক আবাদ করাতে ফসল আমরা 25 থেকে 30% বৃদ্ধি পাইতেছি। পোকামাকড়ের যে উপদ্রবটা ছিল ওর থেকে এখন অনেকটা কমে গেছে। দেখা যাচ্ছে যে ফলন আর অনেক বৃদ্ধি হচ্ছে, আগের তুলনায় অনেক ভালো। প্রতি বছর দেশে চাল ও গম সহ 5 কোটি মেট্রিক টন শস্য জাতীয় খাদ্য প্রয়োজন। আবাদ হচ্ছে 4 কোটি মেট্রিক টন। সঠিক নিয়মে সার ও কীটনাশক প্রয়োগ করা হলে 5 কোটি মেট্রিক টন খাদ্যই দেশে উৎপাদন করা সম্ভব বলে মনে করছেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। মাটি পরীক্ষা করে যে আবাদ করেছি এখানে প্রায় আমাদের 15 থেকে 20 ভাগ সার কম লেগেছে, অর্থাৎ সারের অপচয় কম হয়েছে। অন্যদিকে আমাদের ফলন প্রায় 20 থেকে 30 ভাগ বৃদ্ধি পেয়েছে। আমরা যে জমিতে ধান কাটলাম আজকে, সেই জমিতে আমাদের ফলন আমরা পেয়েছি 1 হেক্টরে প্রায় 8 টন। এটা ব্রি ধান 89 ছিল। এটা আমাদের যে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আমরা পেয়েছি। জেলার কৃষকদের ধারণা, বেশি করে সার ও কীটনাশক প্রয়োগ করা হলে ফসলাবাদ বেশি হবে। এ ধারণা পাল্টে দিতে মাঠ পর্যায়ে সচেতনামূলক কার্যক্রম বাড়াতে কৃষি বিভাগকে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। টাঙ্গাইলের মধুপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। সরকারি গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক, বাঁচবে প্রাণ স্লোগানে মেহেরপুর জেলা খাদ্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়েছে। মেহেরপুর সদর খাদ্য গুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম হাসান। অনুষ্ঠানে অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান ও অন্যরা। মেহেরপুরে এবার 45 টাকা কেজি দরে সেদ্ধ চাল, 32 টাকা কেজিতে ধান এবং 34 টাকায় বিক্রি করা হবে গম। আগামী 31 আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহ অভিযান চলবে। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।